তো বন্ধুরা, লোকনাথ বাবার 134তম তিরোধান উপলক্ষে চলছে মহা উৎসব। 2 জানুয়ারি এই উৎসব হয়েছে। তো এটা পুরান ঢাকার শ্যামবাজারের শিব মন্দিরে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। তো এই অনুষ্ঠানের উৎসবের খাবার দাবার এই ফরাসগঞ্জ মন্দিরে এবং অনাথ আশ্রমে এই 2 জায়গায় মিলে এই খাবারের আয়োজন করা হয়েছে। তো বন্ধুরা, এটা আমার মনে হয় যে পুরো ঢাকার এটাই হচ্ছে লোকনাথ বাবার সবথেকে বড় উৎসব আমার দেখা মতে। তো বন্ধুরা, তোমরা যারা এবার আসতে পারো নাই, পরের বার অবশ্যই আসবা। এই উৎসবে যারা একবার এসে এই উৎসবের প্রসাদ খেয়েছে তাদেরকে আর দ্বিতীয়বার বলতে হয় না, দাওয়াতও দিতে হয় না, তারা এমনি চলে এসছে। তো এই বাবা লোকনাথের এই উৎসবের এই প্রসাদটা যে কত মধুর, একদম অমৃতর মতো লাগে। তো বন্ধুরা, তোমরা তো অলরেডি সবাই জানোই যে বাবা লোকনাথের আলু সেদ্ধ ভাতটা কতটা ভালো লাগে। আমি অনেক সময় এই বাবা লোকনাথের সেদ্ধ ভাত খাওয়ার জন্য বারোদি সাইকেল চালিয়ে চলে যাই। তো বন্ধুরা দেখো, এই আশ্রমে এখানে মায়েদের জন্য আয়োজন করা হয়েছে। আর এখানে দেখো মন্দিরে আয়োজন করা হয়েছে ছেলেদের জন্য, ঝুঁকি বলতে পারো যে প্রভুদের জন্য আয়োজন করা হয়েছে মন্দিরে, আর মায়েদের জন্য আয়োজন করা হয়েছিল ও আশ্রমে। তো দেখো বন্ধুরা, এখানে আয়োজন করা হয়েছিল ভাত, তরকারি, 2 পদের ডাল, সাথে ছিল চাটনি এবং মিষ্টান্ন। তো বন্ধুরা, এই খাবারটা মানে এতটাই সুস্বাদু, এতটাই মধুর, তোমরা যদি না খাও তাহলে বুঝতে পারবে না। আর বন্ধুরা, এটা যদি বাবার কৃপা না থাকে এই খাবারটা এতটা স্বাদ হতেই পারে না বন্ধুরা, আমি এটা মনে করি। বাট আমিও এই যে এই চালটা আমি বাসায় নিয়েও রান্না করেছি, বাট এইরকম মনে করো ইন্টারেস্ট এরকম ভালো লাগে না। কিন্তু বন্ধুরা, আমি এখানে এসে যদি খাই না, এটা মনে হয় যে সারা জীবন যেতে এই প্রসাদ খেলেও আমার আর কিছু লাগবে না। তো এতটাই মধুর। আর এইটা এই প্রসাদটা আমি অনেককেই নিয়ে খাওয়াইছি বন্ধুরা। তো ওরা একদম সারা বছরই মনে করো একবার না একবার হইলো কয় যে ওইখানে একটা প্রসাদ খেয়েছিলাম, কত ভালো। তো বন্ধুরা, একবার যদি আমি বলি, ও যদি সম্ভব হয় ও যে কোনোভাবে আসবেই। তো বন্ধুরা, তোমরা যারা এবার আসতে পারো নাই, নেক্সট ইয়ার অবশ্যই আসবা। আর এই বাবা লোকনাথের কি মহিমা তোমরা হয়তো জানো না। ইনি সবাই, তুমি ভগবানের কাছে চাইবা, তোমারই কিন্তু সাথে সাথে দিব না। কিন্তু এই বাবা লোকনাথ, আমি অনেক প্রমাণ পেয়েছি যে বাবা লোকনাথের কাছে যে যা চায় খুব একটা বেশি লেট করে না, খুব তাড়াতাড়ি পেয়ে যায়। আমি অলরেডি অনেক কিছু পেয়েছি। দেখো, বাবা লোকনাথের নিয়ে তো আর মিছা কথা কয় না। তো আমি অনেক কিছুই পেয়েছি।